একটা রাজনৈতিক খুনের মামলা হলে তাও বোঝা যায় কোনো এক দলের কোনো একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন, অভিযুক্ত অপর দল, বিশেষ করে যদি শাসক দল হয় তাহলে তাও বলার একটা অবকাশ থাকে, তদন্ত ঠিক হচ্ছে না বা হবে না বা বিচার পাওয়ার সম্ভাবনা নেই বা বিচার পেলেও অনেক দেরি হতে পারে, স্লথ হতে পারে, এই সমস্ত আন্দাজ করে এই সমস্ত কিছু আগাম আশঙ্কা করে কেউ হাইকোর্টের দরজায় গেলেন, আদালতের দরজায় গেলেন, বললেন সিবিআই তদন্ত দিন হুজুর। কিন্তু ধর্ষণ আর 5টা সাধারণ অপরাধের মতো নয়, অত্যন্ত ঘৃণ্য একটা অপরাধ। কিন্তু যে অপরাধে আর 5 জন অপরাধীর সঙ্গেই একসঙ্গে করে বলা ভালো তার থেকেও খারাপ চোখে, নিচু চোখে দেখা হয় যে অপরাধের অপরাধীদের, সেই অপরাধের তদন্ত করবার জন্য, যে অপরাধের অপরাধীদের হয়ে কথা বলবার জন্য সমাজে কেউ এগিয়ে আসেন না, এমনকি কোনো কথা ন্যায্য মনে হলেও বলেন না, পাছে গোটা সমাজ তার দিকে আঙুল তোলে, তার দিকে কলঙ্কের অভিযোগ আনে। এমন একটা ঘটনাতেও, এমন একটা নয়, এমন পাঁচটা ঘটনাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপির আইনজীবী সেল। কেন? তদন্ত নাকি ঠিকমতো হচ্ছে না, আর ঠিকমতো তদন্ত করবার জন্য তাদের দাবি সিবিআইকে দিতে হবে 5টা মামলায়। এখন প্রশ্ন, একটি রাজনৈতিক দলের আইনজীবী সেল বলেই কি অন্য রাজনৈতিক দলের শাসনাধীন রাজ্যে এমন দাবি করছেন না? এ দাবির কোনো সারবত্তা আছে? সারবত্তা থাক আর না থাক, যা হাইকোর্টের বিচারাধীন তারাই দেখে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ধর্ষণের মতো অভিযোগের মামলাও যদি প্রত্যেক দিন রাজ্য নয়, পুলিশ নয়, অন্য এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর জন্য সরাসরি চলে যায় হাইকোর্টের দরজায়, তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায় নাকি? আমাদের বিশেষ প্রতিবেদন। ময়নাগুড়ি, বোলপুর, পিংলা, নামখানা, নেত্রা, গত কয়েকদিনে রাজ্যের এই জায়গাগুলি খবরের শিরোনামে উঠে এসেছে ধর্ষণের অভিযোগের কারণে। এবার এই 5 ধর্ষণ মামলায় সিবিআই তদন্ত দাবি। হাইকোর্টের দরজায় কড়া নাড়ল বিজেপির আইনজীবী সেল। মামলা গ্রহণ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যত দ্রুত সম্ভব মামলা শুনানিরও আবেদন জানানো হয়। এরপর অনেকেই প্রশ্ন তুলছেন রাজ্য পুলিশ ও রাজ্যের এজেন্সিগুলির ভূমিকা নিয়ে। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বকটুই তপন কান্দু খুন, ভাদু শেখ খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাজনীতি। কিন্তু ধর্ষক বা ধর্ষিতার কোনো রাজনৈতিক পরিচয় হয় কি? কিন্তু এক্ষেত্রেও রাজনীতিকরণের অভিযোগ উঠছে। এক্ষেত্রেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতে ছুটতে হচ্ছে রাজ্যের বিরোধী দলের আইনজীবী সেলকে। যদিও এতে খুব একটা আমল দিতে নারাজ শাসক শিবির। কেন্দ্রীয় সরকার বারবার রিপোর্ট দিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তায় পশ্চিমবঙ্গ এবং কলকাতা ভারতবর্ষের সেরা। আমরা একটি ঘটনাও চাই না, কিন্তু পশ্চিমবঙ্গের অতীতে যা ঘটেছে বাম জমানায় এবং এখন বিভিন্ন রাজ্যে বিজেপি জমানায় যা ঘটছে, পশ্চিমবঙ্গ অনেক ভালো আছে। আমরা একটা ঘটনাও চাই না। কিছু বলার নেই, নারীরাই দিচ্ছে আবার সুরক্ষা। ইতিহাস যদি দেখেন, ইতিহাসে আমরা নারীর। রাজ্যে এমন পরিস্থিতি নিয়ে ক্রমাগত শাসক দলকে কাঠগড়ায় তুলে যাচ্ছে বিরোধীরা। আদালত মামলা গ্রহণ করেছে, আমি আইন খুব একটা বুঝি না, টেকনিক্যাল দিক বলতে পারবো না, এবং সেখানে আমাদেরই আইনজীবী তারাই যখন করেছেন, তারাও আজকে সাংবাদিকদের বলেছেন তাদের বক্তব্যটা। যে উদ্বেগ প্রশাসনের প্রকাশ করার কথা, সেই উদ্বেগ বিরোধী শিবিরে। যতখানি তৎপর হওয়া উচিত রাজ্য প্রশাসনের মানুষকে বিচার পাইয়ে দিতে, সেই তৎপরতা বিরোধী শিবিরে। হাসখালির পর যদি এই 5টির একটি ঘটনার তদন্ত সিবিআই এর হাতে যায়, রাজ্য প্রশাসনের ভাবমূর্তি রাজ্যবাসীর কাছে আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে? ভোট বাক্স আর ভাবমূর্তি দুটো কোথাও গুলিয়ে যাচ্ছে না তো? উঠছে সেই প্রশ্নই। এখন দেখার বিজেপি আইনজীবী সেলের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে, সেই আবেদন অনুযায়ী কত দ্রুত এই মামলাটিকে শুনানির জন্য তার দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় রবির সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আমার আজকের বিতর্কের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বিতর্কের মূল প্রশ্নগুলোর দিকে চোখ রাখি আমার অগ্নিবাণ 1।
সবই যদি আদালতকে করতে হয় তাহলে প্রশাসন কি করবে? আদালতের দরজায় যারা কড়া নাড়ছেন, বারবার যাচ্ছেন, তারা নিশ্চিতভাবে তাদের জায়গা থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু আদালতকেই সবটা করতে হলে প্রশাসন কি করবে? অগ্নিবাণ 2, রাজ্যের নিরাপত্তার দায়িত্ব কার, শাসক না বিরোধীদের? বারবার ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার তদন্তের জন্য বিরোধী দলকে তাদের আইনজীবীদের কেন হাইকোর্টের দ্বারস্থ হতে হবে? তদন্ত ঠিকমতো চলছে কি চলছে না জানিয়ে। অগ্নিবাণ 3, পরিস্থিতি কোথায় গেলে কথায় কথায় সিবিআই এর দাবি ওঠে? আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন বিজেপি মুখপাত্র লোকনাথ চট্টোপাধ্যায় এবং আইনজীবী আমার সঙ্গে রয়েছেন সুস্মিতা সাহা দত্ত আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায়চৌধুরী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই আজকে আমার প্যানেলে আইনজীবী, তাই ওটাকে কমন নিয়ে নেওয়া যায় এক কথায়। আমি একেবারে শুরুতে বৈশ্বনাথবাবু আপনার কাছে আসি। আমার যে 3টে প্রশ্ন মূল, এই 3টে প্রশ্ন নিয়েই শুরু করি। আমার 3টে অগ্নিবাণ। 1, কথায় কথায় সিবিআই। 2, প্রশাসন কি করবে যদি সবটাই আদালতকে করতে হয়? আর 3, এই যে দাবিগুলো একের পর এক উঠে আসছে তদন্তের ক্ষেত্রে, এগুলো কি সবই অন্তঃসার শূন্য? আপনাদের কি মনে হয়? দেখুন, ধর্ষণ হলো একটা সামাজিক ব্যাধি। এবার ধর্ষণকে নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, ধর্ষণকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হয়, তাহলে এটা খুব মানে আনফরচুনেট। এবার আপনি বলছিলেন যে বিজেপি কেন বারবার আদালতে যাচ্ছে, তো বিজেপি নির্বাচনেও তো এটা ইস্যু করেছিল, জনগণের আদালতে জমানত জব্দ হয়েছে। এবার ওনারা আদালতে যাচ্ছেন যদি কেন্দ্রীয় সরকারকে দিয়ে তার এজেন্সিকে যদি ব্যবহার করা যায়। তবে ওদের কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট একটু আগে কুণাল ঘোষের শুনছিলাম, যে তাতে দেখা গেছে যে এখানকার আইন শৃঙ্খলা ভালো এবং নারীদের নিরাপত্তার কথা বলা হয়েছে। এবং কলকাতা শহরে আপনাদের টিভিতে আমি কালকে দেখছিলাম যে মেয়েরা অনেক সময় রাত্রিবেলা করে ফেলে, কারোর কোনো অসুবিধা হয় না, আপনারাই দেখাচ্ছিলেন কালকে। তো আজকে আমি এটা দেখছি যে বিজেপি বা বিরোধীরা নির্বাচনে যখন প্রত্যাখ্যাত হচ্ছে জনগণের আদালতে, তখন ওনারা গিয়ে একটা সামাজিক ব্যাধিকে নিয়ে, ধর্ষণ যারা করছে তারা অপরাধ করছে, তাদের ব্যবস্থা নেওয়া হবে, তাদের সাজা হবে, তাদের বিরুদ্ধে প্রমাণ হলে তাদেরকে সাজা দেওয়া হবে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ এটাকে নিয়ে পলিটিক্স করছে, রাজনীতিকরণ করার চেষ্টা করছে ধর্ষণকে, এটা কিন্তু খুবই আনফরচুনেট হচ্ছে ওদের রাজনীতি করার জন্য। বেশ, বৈশ্বনাথ বাবু, আমি সুস্মিতা দেবী আপনার কাছে থেকে এই প্রশ্নটা নিয়ে আসবো। আমি ওনাদের সমস্যাটা এখানে, ওনাদের মুখ্যমন্ত্রী হেড অফ দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট, তিনি একটা রেপকে কোয়েশ্চেন করছেন এট দিস জাংচার, যে একটা বাচ্চা মেয়ে, she succumbed to her injuries, এখন she is questioning whether this is rape, whether this is something else, whether this is pregnancy. বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র, তিনি বলছেন যে এখন ইকুয়েট করছেন কি নির্বাচনোত্তর মামলার সাথে রেপ ধর্ষণের মামলা। এই নিয়ে আপনি কি বিজেপি? এই জন্য চতুর্থ, হ্যাঁ আমি বিজেপি। ইনি কি বিজেপির লোক? একদম কি বিজেপির মুখপাত্র? চারবারের জন্য শুনলাম, চারবারের জন্য একটু শুনুন দাদা, একটু ধৈর্যটা রাখুন। চারবারের জন্য শুনলাম সামাজিক ব্যাধি। এই ব্যাধিটা সমাজে আপনারা থাকতে দিচ্ছেন কেন? অনেক বছর তো হলো, এবারে এতগুলো বছর তো রাজ্য শাসন করছেন, কেন কিসের জন্য? সুস্মিতা দেবী, হাতরাসেরটা উত্তর দিন, আপনি উন্নয়নটা উত্তর দিন, আপনি হাতরাসের উন্নয়নটা উত্তর দিন, আপনি বিজেপিরটা হাতরাসের উত্তর দিন। হাতরাসই উন্নয়ন, আরে এখানে তো হাতরাস উন্নয়ন সবকটা কেউ তো ডিফেন্ড করছে না, কেউ জাস্টিফাই করছে না কোন বিষয়কে, এইরকম বিষয়কে দাদা, এইরকম বিষয়কে কেউ আপনি তো জাস্টিফাই করছেন না, কেউ জাস্টিফাই করছে না, কি উল্টোপাল্টা কথা বলছেন? আপনি রাজনীতি করার চেষ্টা করবেন না, কোনো রাজনীতি কেউ করার চেষ্টা করছে না। আপনি রাজনীতি করছেন, আপনি রাজনীতি করার, আপনি রাজনীতি করার, আপনার জমানত চলে গেছে নির্বাচনে। না না, বৈশ্বনাথ বাবু, সুস্মিতা দেবী, বৈশ্বনাথ বাবু, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি।
আপনি বলেন নির্বাচনে জামানতের কথা। বৈষ্ণব বাবু, আপনার কাছে আমার আপনি প্রশ্ন, খুব আস্তে কথা না বলছেন তো? সুস্মিতা দেবী প্লিজ প্লিজ, বৈষ্ণব বাবু দূরে আছেন এমনিতেই। বৈষ্ণব বাবু, আপনার কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে। আপনি বলছিলেন সামাজিক ব্যাধি, ঠিক কথা, কেউ অস্বীকার করবেন না, এমন কোনো সরকার নেই, এমন কোনো দল নেই যাদের আমলে ধর্ষণ হয়নি, এবং ভবিষ্যতেও না হলে আমরা খুশি হব ঠিকই, কিন্তু এটাও বোধহয় কেউ গ্যারেন্টি দেবেন না যে হবে না। আমার প্রশ্নটা এখানেই, অনেক সময় এই দেশে দেখা গিয়েছে, সাম্প্রতিক সময়ে নির্ভয়ের মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে, অন্যান্য মামলাতেও দেখা গিয়েছে, ধর্ষণের মতো অপরাধের ঘটনাতে অনেক সময় অপরাধীদের বা অভিযুক্তদের আইনজীবী পর্যন্ত পেতে অসুবিধা হচ্ছে, দাঁড়াচ্ছেন না, আদালতকে অন্য ব্যবস্থা নিতে হচ্ছে তার জন্য। এমন একটা ঘটনাতে কেন, যেখানে আইনজীবী পেতে অনেক সময় অসুবিধা হয়, আইনজীবীরাও তাদের পক্ষ সমর্থন করতে চান না দেশের সংবিধান মেনে, সেরকম একটা ঘটনাতে কেন সরকার, বিরোধী, রাজনীতি, জামানত জব্দ এসব আসবে কেন? সামাজিক ব্যাধিতে রাজনীতির কথা কেন? সামাজিক ব্যাধি ট্যাকেল করতে রাজনীতির মানুষদের অসুবিধা কোথায় একসঙ্গে? বৈষ্ণব বাবু, না, আপনি তো একটু আগে দেখালেন বিজেপি লয়ার সেলরা গিয়ে আদালতে যাচ্ছে, তো তারা নিজেরাই পরিচিতি তাদের বলছে, পরিচয় দিচ্ছে যে আমরা বিজেপির লয়ার সেল, মানে বিজেপি পার্টি থেকে সেখানে আদালতে গিয়ে বলা হচ্ছে যে আরে এই জন্যই তো বলছি যে রাজনীতি করার জন্য আপনারা এটা করছেন। রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার, রাজ্য সরকারের সাবজেক্ট, রাজ্য সরকার রেপের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনি এখানে দাঁড়িয়ে আপনি চিৎকার করলে তো হবে না, লজিক্যালি আসুন না, আপনি পলিটিক্স করার জন্য এটা করলে তো হবে না। আপনি বলুন তো কয়টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে ফর ট্রাইং অনলি সেক্সুয়াল অফেন্সেস? কয়টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে কলকাতা, পশ্চিমবঙ্গে? ফাস্ট ট্র্যাক কোর্ট গুলো এত সময় নিচ্ছে কেন? আপনি হিসাব রাখুন, আপনি দেখতে পাবেন চলছে ফাস্ট ট্র্যাক কোর্টে। ভাই, ও কোর্ট কেন ডেটে, না না কোর্টে কেন, কোর্টে কেন লেংদি হচ্ছে প্রসেস, সেটা আপনি সেটা একটা পার্টি ফাস্ট ট্র্যাক কোর্ট এই রাজ্য সরকার বহু তৈরি করেছে। আপনি খবর বহু বহু জায়গায় প্রতিটি সাব ডিভিশনে আমি বাকিদের কাছেও আসি, আমি অনিন্দ্যবাবু, সায়নবাবুর কাছে, লোকনাথ বাবুর কাছে আসবো এক এক করে। খবর নিয়ে দেখুন প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায় হয়েছে। আমি সায়নবাবুর কাছে আসি। সায়নবাবু, রাজনৈতিক মত পথ কারো থাকতেই পারে, আইনজীবীরা কোনো রাজনৈতিক দলের সেলের হয়ে মামলা করতেও পারেন, নাও করতে পারেন, শুধুমাত্র আইনজীবী হিসেবে বিবেকের তাড়নাতে মামলা করতে পারেন। আমার প্রশ্নটা কিন্তু একদম আলাদা। আমি হাইকোর্ট থেকেও যে কথাটা বলছিলাম, আমি ঠিক এখানে বসেও ঠিক একই কথা বলছি। একটা রাজনৈতিক দলের লিগ্যাল সেলের ধর্ষণ নিয়ে মামলা করতে যেতে হচ্ছে কেন? এক, ওই রাজনৈতিক দলের নির্দিষ্ট রাজনৈতিক অভীষ্ট পূরণের জন্য, অথবা দুই, এছাড়া কোনো উপায় নেই বলে? যদি তাই হয়, ভবিষ্যতের জন্য কি প্রেসিডেন্স তৈরি হচ্ছে সায়নবাবু? প্রথম কথা হচ্ছে, অনির্বাণদা যতবার এই বৈষ্ণনার দ্বারা চেঁচিয়ে চেঁচিয়ে বলবেন যে আমরা 213, আমরা 213, আমার কাছে 213 আছে, ততবার বৈষ্ণনাথদার কানের কাছে গিয়ে আমরাও চেঁচিয়ে চেঁচিয়ে বলবো আপনার কাছে 213 আছে, আমার কাছে 226 আছে। আপনি 213কে ব্যবহার করে বিধানসভা থেকে এই সমস্ত ঘটনা এবং আপনার নেতা মন্ত্রী সবাইকে দিয়ে এই ঘটনাগুলোকে ডিফেন্ড করবার চেষ্টা করবেন, আর ঠিক ততবারই এই সমস্ত ভিকটিমদেরকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আর্টিকেল 226কে ব্যবহার করে আমরাও হাইকোর্টের কাছে যাব। এক নাম্বার কথা। দু নাম্বার কথা, এখানে একটা খুব স্পেসিফিকভাবে কথা বলছি, যখন এই যে সিরিজ অফ ইভেন্টস, ইনসিডেন্টস, এই ঘটনাগুলো সামনে আসছে, 24 ঘন্টার মধ্যে কীর্ণাহারের ঘটনা আমরা দেখলাম, কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আমরা দেখেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ঠিক 24 ঘন্টা আগে বোলপুরের একটি ঘটনা, বোলপুর শান্তিনিকেতনের একটি ঘটনা, সেই ঘটনায় একজন আদিবাসী নাবালিকা, সেই আদিবাসী নাবালিকা তাকে ধর্ষণ করা হয়েছে কোন সময়তে না, সে মেলা দেখতে গেছিল, সেই সময় চড়কের মেলা দেখে ফিরছিল। অনির্বাণ, আমি গিয়ে কি দেখলাম? আমি গিয়ে দেখলাম যিনি ধর্ষিতা, সেই ধর্ষিতার বাবা প্যারালাইসিস, তার ডান পা, তিনি একটা মানে অসহায়ের মতো তিনি শুয়ে রয়েছেন। একজন সিভিকা, দুটো পুলিশ দেখলাম রাস্তার দুপারে চেয়ার নিয়ে বসে রয়েছে, কে আসছে যাচ্ছে তাদের কোনো হুঁশ নেই। তারা আমাদেরকে বললেন নির্যাতিতা এক জায়গায় ভর্তি রয়েছেন একটি হাসপাতালে, আমি তার নাম করছি না, হাসপাতালে সুপার আমাদেরকে বললেন কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে এবং আপনি চাইলে তার সাথে গিয়ে দেখাও করতে পারেন। যা ডাহা মিথ্যে, ডাহা মিথ্যে। পুলিশের কাছে গিয়ে শুনলাম কোনো রকমের কোনো অ্যারেস্ট করা হয়নি শেষ 24 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে। আমি তোমাকে শুধু একটা ঘটনার কথা আমি তোমাকে এখানে উল্লেখ
উল্লেখ করলাম। এবারে নেক্সট আপ, এই ঘটনাগুলো তো সামনে আসতোই না। এই যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে বসে বলছেন যে কেউ তো ডিফেন্ড করেনি, কে ডিফেন্ড করে, কে ডিফেন্ড করছে না, আমি তো এই প্রশ্ন রাখতে চাইছি। এক্সিকিউটিভের হাইয়েস্ট পোস্ট চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, তিনি একটি মঞ্চ, যে মঞ্চের সাথে কোনো রকমের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই, না, কিন্তু সাহেব বাবু, সেখান থেকে দাঁড়িয়ে আমি একটু থামাচ্ছি, আমাকে বলতেই হচ্ছে পাল্টা। মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন। আমি শুধু আজকে যে 5টা ঘটনার জন্য আদালতে যাওয়া, সিবিআই তদন্তের দাবি নেই, তার মধ্যে তো সেদিনকে আমি ঘটনা নেই। সিরিজ অফ ইনসিডেন্ট রয়েছে, আমি তোমাকে বলছি কেন এই ঘটনাটা ইজ ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী এই কথাটা বললেন, মুখ্যমন্ত্রী তার কার্যত চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন মঞ্চ থেকে। মঞ্চে কার থেকে জিজ্ঞাসা করলেন? ডিজি, পুলিশের সর্বোচ্চ কর্তা। এইবারে তুমি আজকের খবর নাও, হাঁসখালির ঘটনায় যিনি নাবালিকা, যিনি খুন হয়েছেন, ধর্ষিত হওয়ার পরে যিনি খুন হয়েছেন, তার মা আজকে সিবিআই এর কাছ থেকে জানতে পারছে যে খুন হয়ে গেছে তার বাবার নামও নাকি এফআইআর এর মধ্যে রয়েছে। সেই এফআইআর কে করেছে? সেই এফআইআর করেছে পুলিশ। এখন পুলিশ এই কাজ করছে, তার কারণে ডিজি, মেয়েটির এই ছিল তো, ডিজি ঘান নেড়ে দিল, হ্যাঁ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ছিল। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন হঠাৎ করে একটি টিভি চ্যানেলের প্রোগ্রামে, আমিও সেখানে উপস্থিত ছিলাম, তিনি বলে বসলেন, আমার কাছে একটি অডিও রয়েছে, যে অডিও থেকে কার্যত বার্তা পরিষ্কার হয়ে যাচ্ছে, নাবালিকার বাড়িতে অনেক রকমের কার্যকলাপ চলতো। এনার দলের মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পার্ক স্ট্রিট রেপ কাণ্ডের পরে পরবর্তীকালে বলেছিলেন ক্লায়েন্টের সাথে টাকা পয়সা নিয়ে সমস্যা। আমি শেষ করবো খালি দুটো ঘটনা দিয়ে। তাপস পাল, তিনি প্রয়াত হয়েছেন, তাপস পাল সাংসদ তো, আমরা তো সবাই জানি। তাপস পাল বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবে। তাপস পালকে তৃণমূল কংগ্রেস বিধানসভায় নিয়ে গিয়ে গার্ড অফ অনার দিয়েছে। এবার আমি তোমাকে তৃণমূল কংগ্রেসের আরেকজন সাংসদ, প্রয়াত সাংসদ কৃষ্ণা বসু, নেতাজি পরিবারের সদস্য যিনি, তিনিও তো মারা গেছেন, তিনিও তো তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন। কই, তাকে গিয়ে তো কেউ গার্ড অফ অনার দিয়েছে আমরা দেখিনি। ধর্ষণকে কার্যত প্রমোট করছেন বকলমে রাজনীতির মাধ্যমে। বৈষ্ণব বাবু, গুরুতর অভিযোগ, ধর্ষণকে প্রমোট করছেন আপনারা, এমনকি দলের ভিতরেও। বৈষ্ণব বাবু, দেখুন, বুজরুকি আর মিথ্যাচার নিয়ে যারা রাজনীতি করে, যাদের আমলে ধানতলা, বানতলা, বিরাটি, সিঙ্গুর একের পর এক ঘটনা ঘটে গেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে নন্দীগ্রামে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করেছে সিপিএম পার্টি, সেই সিপিএম পার্টির ধামাধরা কিছু লোক তারা এইরকম ধরনের মিথ্যা প্রচার করার চেষ্টা করছেন, যারা জিরো আসন পেয়েছে বিধানসভাতে, যারা ফসিল হয়ে গেছে। বৈষ্ণববাবু, এখানে আমার প্রশ্ন, বৈষ্ণববাবু, এখানে আমার প্রশ্ন, একটা সামাজিক ব্যাধি, তার সঙ্গে কেন রাজনীতির সম্পর্ক? ওরা যদি রাজনৈতিক কারণে মামলাটা করে থাকেন, রাজনৈতিক কারণে বলে থাকেন, বৈষ্ণববাবু, এখানে আমার প্রশ্ন, আপনারা কেন বারবার কার কত আসন, কে শূন্য, কে 200, এই প্রশ্নটা, এই দ্বন্দ্বটায় ঢুকছেন? সামাজিক ব্যাধি তাড়াবেন বলছেন তো? আরে, কেউ যদি এটাকে নিয়ে রাজনীতিকরণ করে, তাহলে আমি তাদেরকে বলবো না যে এটা রাজনীতি করার জন্য আপনারা বলছেন। যেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে, যেখানে অ্যারেস্ট হয়েছে, যেখানে কাস্টাডিতে আছে, যেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও মিথ্যাচার করবেন, মিথ্যে করে পটাবেন, আর নির্বাচনে হেরে যাবেন। বলবো না হেরে গেছে। আমি আবারও বলছি বৈষ্ণববাবু, সুস্মিতা দি, এক মিনিট, বৈষ্ণববাবু, আমি আবারও বলছি, আমি কোনো রকম ভনিতা না রেখে বলছি, কোনো পক্ষে না গিয়ে বলছি, একজন সঞ্চালক হিসেবে, সাংবাদিক হিসেবেই বলছি, আমার কাছে একজন রাজ্যবাসী হিসেবে গোটা ঘটনাটা অত্যন্ত কুৎসিত একটা কুনাট্য রঙ্গ মনে হচ্ছে। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, সেই সামাজিক ব্যাধিকে আটকাতে চান শাসক বিরোধী নির্বিশেষে সকলে। একটি রাজনৈতিক দলের লিগ্যাল সেল থেকে গিয়ে মামলা করা হচ্ছে, তারা সিবিআই তদন্ত চান। সঙ্গে সঙ্গে শাসক দলের রাজনৈতিক যত ধরনের নেতা কর্মী আছেন, তারা বলছেন কার কত আসন, কার শূন্য, কার 200, কোনটা রাজনৈতিক, কোনটা অরাজনৈতিক। সামাজিক ব্যাধি তাড়াতে এটা হবে কারণ আমি দুপক্ষকেই বলছি, আমি দুপক্ষকেই বলছি, আমি বৈষ্ণববাবু দুপক্ষকেই বলছি। আমি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কেন? পার্টিকে, তৃণমূলকে কেন দাঁড় করানো হচ্ছে? একা আপনাদের বলছি না বৈষ্ণববাবু, আমি সবাইকে বলছি, একা আপনাদেরকে বলছি না। আমি একটা জিনিস পরে শোনাতে চাই। অনির্বাণ, 10 সেকেন্ড সময় দাও।
অনির্বাণ দা কোনো রাজনীতি নেই, তুমি এটা শোনো। শুনি। হাইকোর্ট বলছেন উই ফাইন্ড দ্যাট দ্য ইনভেস্টিগেশন, আরে দাঁড়ান, এটা সিপিএম এর পার্টি অফিস নয়, এটা হাইকোর্ট, আপনি শুনেন আমি বলছি। উই ফাইন্ড দ্যাট দ্য ইনভেস্টিগেশন সাফার্স ফ্রম সিরিয়াস ল্যাপস অন সেভারাল ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। উই ক্যানট লুজ সাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যাকিউজড ইজ আ সন অফ পাওয়ারফুল লিডার অফ দ্য রুলিং পার্টি। এই কথা কে বলেছে? হাসকালির ঘটনা হাইকোর্ট বলছে, আর উনি এখানে বসে কে শূন্য হয়ে গেছে, কে 213 পেয়েছে, কে কটা আসন পেয়েছে, উনি সেখানে যাচ্ছেন। বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে এক হাসকালি ঘটনা ঘটেছে, আমি হাসকালি একটা ঘটনা প্রশ্ন করছি, উনি উত্তর দেবেন। আচ্ছা, দময়ন্তী সেনকে যখন তদন্ত করবার জন্য দেওয়া হলো, দময়ন্তী সেনের নাম যখন প্রস্তাব করা হলো, হঠাৎ করে দময়ন্তী সেনের নামকে অপোজ করে আরো একজন অন্য আইপিএস অফিসারের নাম কেন তৃণমূল কংগ্রেসের সরকার প্রস্তাব করলো? তা সেই দময়ন্তী সেনও তো রাজ্য পুলিশ, সেই আইপিএসও তো রাজ্য পুলিশ। আসলে প্রকাশ্যে যাতে না এই ঘটনা যাতে না সামনে আসে, যাতে না এই ঘটনা প্রকাশ্যে চলে আসে, তৃণমূলের সাথে যুক্ত, যাতে না মানুষ জানতে পারেন, সেই জন্য এদের রাজ্য পুলিশের উপরেও ভরসা নেই। যদি থাকতো দময়ন্তী সেনকে অপোজ করে আরেকজন আইপিএস অফিসারের নাম এরা জমা দিত না। উনি বলুন, তিনি কিন্তু বলেনি দময়ন্তী সেন কিন্তু অপোজ করেননি। আজে বাজে কথা বলে, আমি করতে পারছি না। আজে বাজে কথা বলে, আমি আরেকটা জিনিস দেখলাম। সুস্মিতা দেবী, আমি আরেকটা জিনিস দেখলাম। আমি আজকে যখন আপনাদের মামলা যখন মেনশন হচ্ছে, আমি আদালত কক্ষে ছিলাম, আমি শুনছিলাম আপনারা বলছিলেন প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে এই শান্তিনিকেতনের কথা সায়নবাবু বলছিলেন বলে, যে যথেষ্ট নিরাপত্তা নেই। কি ধরনের নিরাপত্তার, মানে কি ধরনের নিরাপত্তা নেই? আমি হাসকালি ঘটনাকে একদম দূরে সরিয়ে রাখছি। আপনারা তো 5টা ঘটনার তদন্ত চেয়েছেন, সিবিআই তদন্ত কেন চাইছেন একটু বুঝিয়ে স্পষ্ট করে বলুন তো। উইটনেসের প্রোটেকশনের জন্য, পার্টিকুলারলি ভালনারেবল উইটনেসের প্রোটেকশনের জন্য বৈষ্ণবদা আমার থেকে অনেক ভালো জানেন, কেন উনি ট্রায়াল কোর্টে প্র্যাকটিস করেন। এগুলো উনি ওনার নখদর্পণ, উনি স্বীকার করবেন না। সেগুলোর জন্য আলাদা স্কিম আছে, সেই স্কিম অনুযায়ী তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত। উনি কোর্টে আমার সিনিয়র দাদা, উনি বলতে পারবেন ব্যাপার বিষয়টা। এই 5টার কোনো ক্ষেত্রে দেওয়া হয়নি। কোথায় প্রোটেকশন দিচ্ছেন? বৈষ্ণব বাবু সায়ন বলল যে একটা সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, আর একটা কি বললে তুমি? কিছুই জানেন না। আচ্ছা, এবার উত্তর প্লিজ বৈষ্ণব বাবু, উত্তর। উনি প্রথমত ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটা একটা যারা অপরাধী করেছে তাদেরকে শাস্তি দেওয়ার এটা বিচার প্রক্রিয়ার ব্যাপার। এখানে কোনো ধর্ষককে প্রোটেকশন দেওয়া হয় না, ধর্ষককে আড়াল করা হয় না, কিন্তু এনারা পারপাসফুলি চেষ্টা করছেন সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করাতে, যাতে ওদের পলিটিক্যালি কোনো বেনিফিট হয়। তো কোন রাজনীতির বেনিফিটের জন্য যদি একটা মিথ্যাচার করে ফিঙ্গার রেস করার চেষ্টা করেন, আমাকে তো আমার কথা বলতে হবে। আমার একটা ছোট্ট বিনীত প্রশ্ন বৈশ্বনাথ বাবু, আপনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে, তাই আপনাকে প্রশ্নটা করছি। তার কারণ আমি অন্য কেউ হলে হয়তো প্রশ্নটা করতাম না, এইটা ভেবেই যে তিনি তখন কি জানি না জানি কোন দলে ছিলেন, ফলে তিনি তার দায়িত্ব স্বীকার করবেন কিনা, কিন্তু আপনি স্বীকার করবেন আমি জানি, তার কারণ আপনি বরাবর তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসেই ছিলেন। ফেলানি বসাক, চম্পলা সর্দার তৃণমূল কংগ্রেসেরও আগে তাদের ঘটনা। আমি বলছি এগুলো কি তাহলে রাজনীতিকরণ ছিল? মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে, প্রমাণ নিয়ে তদন্ত দীর্ঘদিন ধরে চলার পর তো আপনারা তৎকালীন রাইটার্সে বা মহাকরণের প্রতিবাদ জানাতে যাননি। ফেলানি বসাক ছিলেন একজন বোবা মেয়ে, যে রেপ্ট হয়েছিল সিপিএম এর লোকের দ্বারা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, তাকে চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে ওই বোবা ধর্ষিতা মেয়েকে বার করে দেওয়া হয়েছিল। আপনি সেই ঘটনার সঙ্গে আজকের ঘটনার যদি তুলনা করেন, আমার কিছু বলার নেই। ক্লাসিফিকেশন ক্লাস নিচে রে সিপিএম এর যে অনিতা দেওয়ান থেকে শুরু করে ধানতলা, বানতলা, সিঙ্গুর, বিরাটি, সিপিএম এর আমলে যে আমি আপনাদের তিনজনের কথা শুনেছি এতক্ষণ, আমি এতক্ষণ আপনাদের তিনজনের কথা শুনেছি। আমি এবার অনিন্দ্য বাবুর কাছে যাব। অনিন্দ্য বাবু, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর আগে ঘটে যাওয়া কোনো একটা ধর্ষণের ঘটনা, আমি বৈষ্ণববাবু শুনলাম বলছেন যে সিপিএম এর কেউ ধর্ষণ করেছিল। আমার জিজ্ঞাসা বৈষ্ণববাবুর কাছে একা নয়, আমি আপনাদের কাছেও জিজ্ঞাসা, আপনি তখনও কংগ্রেস করতেন, এখনও করেন। আচ্ছা, 40 বছর, 30 বছর আগে কোনো ধর্ষণের ঘটনাতে ধর্ষণ সামাজিক ব্যাধি ছিল না রাজনৈতিক ব্যাধি ছিল?
না, অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। প্রথম প্রশ্নের অগ্নিবাণের আমি উত্তর দিই যে প্রশাসন কি করবে। প্রশাসন সিআইটি এসআইটি মানে গঠন করবে আর সাক্ষীগুলোকে এভিডেন্সগুলোকে নষ্ট করে দেবে, এটা হচ্ছে এসআইটির কাজ। কিন্তু একটাই এসআইটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এসআইটি কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করার পর কুণাল ঘোষ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় চোর এবং সমস্ত সারদার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই মুখোমুখি জেরা করা উচিত। অতএব এই সিটের এই একমাত্র কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এক, দু নম্বর আমি বলি এই যে চম্পনা সর্দার, তাপসী মালিক, ধানতলা, বানতলা এইগুলো যেমন ঘৃণ্যতম অপরাধ, ঠিক আজকের ডেটেও সেই একই ধরনের অপরাধ কিন্তু করছে তৃণমূল কংগ্রেস। যদি ওটাকে আপনি রাজনৈতিক রং দিতে চান, যদি আপনি বলেন যে ওটা সামাজিক ব্যাধি, তাহলে এইগুলোকেও আপনাকে সামাজিক ব্যাধি বলতে হবে। অতএব যে কোনো একটা আপনাকে লজিকে থাকতে হবে। ওটা সিপিএম করেছিল বলে ওটা অন্যায়, এটা তৃণমূল কংগ্রেস করছে বলে অন্যায়, এটা হতে পারে না। আর সেকেন্ডলি আমি আপনাকে বলছি যে আরেকটা জিনিসও বুঝতে পারছি না, আমি একবার লোকনাথ বাবুর কাছে যাবো। আমি আসবো। আপনি বিজেপির দুজন লোক বিরোধী দলের আবার আসবো। আমার বলা শেষ হতে, তারপরে আপনি কমপ্লিট করুন। এবার আমি আপনাকে বলছি যে এফআইআর নেওয়া হলো না হাঁসখালির ঘটনায়। এবার বৈশ্বনাথ বাবুদের হয়তো কষ্ট হচ্ছে যে কলকাতা হাইকোর্ট কেন দিচ্ছে। আরে কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে অন মেরিট, লিগ্যাল অ্যাসপেক্ট, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপরে। কলকাতা হাইকোর্টকে আপনি বলতে চাইছেন যে এটা তৃণমূল বিরোধী কলকাতা হাইকোর্টের জজ বা কলকাতা হাইকোর্ট বিচারকরা সবসময় গভর্নমেন্টের এগেনস্টে কাজ করছে, তাহলে তার জন্য একটা এফিডেভিট করুন, তার জন্য কলকাতায় হাইকোর্টের এগেনস্টে একটা ডিফামেশনের মামলা করুন। আমি লাস্ট এই পয়েন্টটা বলে শেষ করব যে আজকে রেপের মামলা আমরা দেখছি 5 বছর 10 বছর ধরে চলছে। যদি সরকার স্পেশাল অ্যাক্ট করে যদি একটা রেপের জন্য আলাদা সামারি ট্রায়াল তৈরি করে এবং সামারি ট্রায়ালের মধ্যে 1 বছরের মধ্যে সাক্ষী কমপ্লিট করে তাকে আর্গুমেন্ট কমপ্লিট করে সাজা ঘোষণা করতে হবে, তাহলে বাকি যারা তৃণমূল কংগ্রেসের ধর্ষকরা আছে তারাও ভয় পাবে। কেন আমি মনে করি ধর্ষকের আমার এই শব্দটাতেই আপত্তি অনিন্দ্যবাবু, আমার এই শব্দটাতেই আপত্তি। তৃণমূল কংগ্রেসে যে ধর্ষকরা রয়েছে, তৃণমূল কংগ্রেসে কেন একা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ধর্ষক রয়েছে? সব ধর্ষকেরাই ভয় পাবে। কংগ্রেসের সাপোর্ট করছে, সব ধর্ষকেরাই ভয় পাবে। আমার মনে হয় দীর্ঘদিনের সাংবাদিকতার জীবন, তুমি আমাকে বলো তো তুমি কোন চিফ মিনিস্টারকে এরকম মঞ্চ থেকে দাঁড়িয়ে ধর্ষণের সপক্ষে কথা বলতে বলেছো? তারপর আমি এই প্রশ্নের উত্তর দেবো। শুধু তৃণমূলের দর্শক, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, তুমি বলো রাজ্য মন্ত্রিসভার কাকে এইভাবে বলতে সমাজে আমি বিরতির পর এই প্রশ্নটা নিয়েই ফিরে আসবো। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে কেন তাকে সামাজিক থেকে রাজনৈতিক জায়গায় যাওয়ার সুযোগ দিচ্ছেন? আর যারা দিচ্ছেন শাসক বিরোধী নির্বিশেষে তারা রাজ্যের মঙ্গল চান না অমঙ্গল চান। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। তৃণমূল সাংসদ সৌগত রায় আজ তার বাড়ির সামনে সিন্ডিকেট দৌরাত্মের খবর আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু যে কথা আমরা বলছিলাম, অর্থাৎ যে সামাজিক ব্যাধি নিয়ে, অর্থাৎ একের পর এক ধর্ষণের ঘটনা, আর সেই সামাজিক ব্যাধির বিচার চাইতে বারবার হাইকোর্টের দ্বারস্থ হওয়া অন্য এজেন্সি, অন্য কোনো সংস্থার দ্বারা তদন্তের দাবিতে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। আসুন শুনে নিই কি বলেছেন। গণতান্ত্রিক দেশ, কেউ মামলা করতে চাইলে করতে পারে, তবে এই ব্যাপারে আমার কোনো বিস্তৃতভাবে জানা নেই। আসলে যে কোনো ঘটনা নিয়ে বলতে গেলে সেই ঘটনার প্রত্যক্ষ জ্ঞান, অভিজ্ঞতা থাকা দরকার। আমি যেহেতু যাইনি যেখানে ঘটনা ঘটছে, সেখানে আমার পক্ষে মন্তব্য করা ঠিক হবে না। যেটা ঘটছে সেই ধর্ষণ নিয়ে কি বলবেন? মহিলাদের আমার শব্দটা শুনলে খুব বিভমিষা হয়, সুতরাং আমার খারাপ লাগে। আমি বলবো নারী নির্যাতন যদি ঘটে থাকে, ঘটা উচিত নয়, বন্ধ হওয়া উচিত। এ নিয়ে সমাজেরও এবং প্রশাসনেরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আমি লোকনাথ বাবুর কাছে যাব। লোকনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী এবং বিজেপি মুখপাত্র। লোকনাথ বাবু, আমার প্রশ্নটা খুব ডাইরেক্ট, সরাসরি। আমি যে প্রশ্নটা শুরু থেকে করেছি এখনও করছি। আপনারা বলছেন সরকার বা সরকারের প্রশাসনের কাঁধে আপনারা বন্দুক রাখছেন, তদন্ত হচ্ছে না, এগোচ্ছে না, হলেও বিপথে যাচ্ছে, যে পথে যাওয়ার কথা সে পথে যাচ্ছে না, তাই বারবার আদালতের দরজায় কড়া নাড়তে হচ্ছে। কিন্তু ধর্ষণের মতো একটা মামলা, আমি রিপিট করছি, যে মামলায় অনেক সময় আইনজীবী খুঁজে পাওয়া যায় না অভিযুক্তের পক্ষে দাঁড়াতে, সেই মামলায় সরকার বিরোধী ভাগ হবে কেন? রাজ্যের জন্য লজ্জার নয়? বাইরের রাজ্যে তো খবরের কাগজে খবরটা বেরোচ্ছে লোকনাথবাবু, আমরা না চাইলেও বেরোচ্ছে, আমরা চাইলেও বেরোচ্ছে। বাইরের রাজ্যে প্রবাসী বাঙালিদের এই প্রশ্নটার সম্মুখীন হতে হচ্ছে, তোমাদের রাজ্যে ধর্ষণের বিচার নিয়েও, ধর্ষণের তদন্ত নিয়েও সরকার বিরোধী আছে। এটা আমাদের জন্য গর্বের কি লোকনাথবাবু?
না, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণ আমরা প্রথমে যখন দেখি, যদি বিষয়টাকে একবার আপনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দেখুন বিষয়টা কে মামলা করছেন, কি হচ্ছে রাজনৈতিক বিষয়টা, কিন্তু এই যে ধর্ষকদের হঠাৎ করে আশ্রয় দেওয়া হচ্ছে কেন? তাই ধর্ষণ কাণ্ডে তদন্তগুলো সঠিকভাবে হচ্ছে না কেন? ধর্ষণ কাণ্ডে আদালতকে বারংবার অবজারভেশন দিতে বাধ্য হচ্ছেন কেন যে সঠিকভাবে তদন্ত এগোচ্ছে না? ধর্ষণের কাণ্ডে দীপ্তিমান ঘোষের নাম কেন জড়িয়ে আসছে? ধর্ষণের কাণ্ডে টাকা নেওয়ানেওয়ির কারণে কোনো একজন মহিলাকে গণধর্ষণ করা কেন হবে? যখন সার্বিকভাবে সামাজিক এবং প্রশাসনিক পরিকাঠামো ভেঙে পড়েছে, তখন ব্যক্তিরা এগিয়ে এসে করেছেন। তারা যে কোনো দলের হতে পারেন, যে কোনো মতাদর্শের হতে পারেন, কিন্তু দিনের শেষে এইগুলো সামাজিক বিষয়ে যখন বুঝছেন মানুষ, তাহলে সামাজিক বিষয় তদন্তে কেন গাফিলতি দেখা যাচ্ছে? আমরা দেখলাম হাসখালির ঘটনায় কিভাবে সিবিআই তদন্তের ডাইরেকশন দেওয়া হলো। আমরা দেখলাম মাটিয়া ঘটনায় কিভাবে দময়ন্তী সেনকে মাটিয়া এবং তার সঙ্গে 3-4টে যে ঘটনা রয়েছে দময়ন্তী সেনকে কিভাবে দেওয়া হলো, এবং তারা আদালতে এসে কি বলেন দময়ন্তী সেনের ব্যাপারে। তো এই ক্ষেত্রে বারংবার এরকম পশ্চিমবঙ্গের বুকে যে পুলিশি নিষ্ক্রিয়তা বা এই ধর্ষণ কাণ্ড যখন হচ্ছে, তখন হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন মন্তব্য করছেন? ডিজি, আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের মন্তব্যগুলো কিরকম? এইগুলো কি তদন্তের সঙ্গে ইন্টারফেয়ার করছে না? একটা মন্তব্যের দোহাই দিয়ে আপনারা কতবার আদালতে যাবেন? মন্তব্য একবার একটা ঘটনায় করেছেন, কিন্তু বারবার আপনারা ওই একটা মন্তব্যকে, মানে আমার তো মনে হচ্ছে ওই কুমির ছানা দেখানোর মতো আপনারা ওটাকে ব্যবহার করছেন, আর প্রত্যেকবার একটা করে ধর্ষণের মামলা আদালতে যাচ্ছে। একটা মন্তব্য একটা দৃষ্টান্তমূলক একটা ঘটনায় হয়েছে, এবার দেখলাম অন্য ঘটনায় তৃণমূলের কোনো একজন নেতৃত্ব জড়িত, যিনি টাকার গণধর্ষণের কারণে সে কারণে আপনার একাধিকবার আপনি যদি দেখেন সেই সিবিআই বা দময়ন্তী সেনকে কেন দেওয়া হলো? কারণ আদালত দেখছেন তদন্ত এগোচ্ছে না। তদন্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি তো সিবিআই এর মুখপাত্র বা বিজেপির মুখপাত্র, তা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে এই তদন্তটা কবে শেষ হবে আর অপরাধীরা কবে গ্রেফতার হবে? সে এদের হাত থেকে রাজ্য পুলিশ যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই বাঁচানোর চেষ্টার কারণে নিশ্চয়ই সিবিআই কে তদন্ত দিয়েছেন আদালত, এবং আদালত সেই বিষয়ে, যে বিষয়টা বিচারাধীন, আদালত বুঝে নেবেন। কিন্তু পশ্চিমবঙ্গের সার্বিক যে পরিকাঠামো আইন শৃঙ্খলার, এটা আমরা দেখলাম নির্বাচনোত্তর হিংসায় সিবিআই বেশ কয়েকটি ধর্ষণ কাণ্ডে তদন্ত করছেন। তার মানে নির্বাচনোত্তর হিংসা একটা ধর্ষণে প্রতিফলিত হয়েছে। ধর্ষণকে একটা এটা খুব গুরুতর অভিযোগ, এটা খুব গুরুতর অভিযোগ। লোকনাথ বাবু, আপনার এই পয়েন্টটা নিয়ে আমি বৈশ্বনাথ বাবুর কাছে যাচ্ছি। বৈশ্বনাথ বাবু, আমি এতক্ষণে অন্তত একটা জুৎসই যুক্তি পেলাম। আমি বলছি না যে এটা ঠিক, আমি বলছি একটা জুৎসই যুক্তি পেলাম। বারবার জিজ্ঞাসা করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে। ধর্ষণ নিয়ে রাজনৈতিক দলের লিগ্যাল সেলের অভিযোগ করতে যাওয়া কেন? লোকনাথ বাবু বলছেন ধর্ষণের ঘটনাটা নির্বাচনোত্তর হিংসার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, একটা ট্র্যাডিশন হয়ে যাচ্ছে নির্বাচনোত্তর হিংসার সঙ্গে। একমত? আর লোকনাথ বাবু তো এসব বলে টলে, আমি জানি না, আমি এটা বললে আপনাদের পলিটিক্যাল, আমি বলছি এটাকে রাজনীতিকরণ করাচ্ছে। আমি তো বারবার বলছি যে ধর্ষণ যারা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন তার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। ধর্ষণটাকে নিয়ে যারা পলিটিক্যাল মাইলেজ দিতে চাইছে, যারা এখানে এই ধরনের পুড়িয়ে দিয়েছে, দাদা আপনি বলছেন বিচার হবে মাঝখানে আমি বলতে চাইছি, আমাকে বলতে দেবেন। বলুন প্লিজ, কন্টিনিউ করুন। আপনিও চিৎকার করুন না, আপনাদের রাজনৈতিক না প্লিজ সুস্মিতা দি, এমনিতেই দূরে রয়েছেন, স্টুডিও ইন্টারঅ্যাকশনে অসুবিধা হবে, প্লিজ। মাথা খারাপ। কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, তাতে কিন্তু বারবার বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত আছেন। এখানে মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এতে মহিলারা এখানে উপকৃত হচ্ছে। দৃষ্টি ঘোরানোর জন্য নারী নির্যাতনের ইস্যু করা হচ্ছে। পশ্চিমবাংলা এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, কন্যাশ্রী আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। আপনারা জেলাশ্রী হয়ে আমি এক এক করে প্লিজ আমি সায়নের কাছে, সুস্মিতা দি এক এক করে। আচ্ছা, আমি সময় পাচ্ছি, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাচ্ছে, সেটাও মানতে চাইছেন না। বেশ, আমি সময় পাচ্ছি। লোকনাথ বাবু, আমি সময় পাচ্ছি এক এক করে। সায়নকে আমি শুরুতে অনেকক্ষণ সময় দিয়েছি। সায়ন 30 সেকেন্ডে প্লিজ, 30 সেকেন্ডে কিছু বলতে চাইছিলেন, 30 সেকেন্ডে প্লিজ। প্রথম কথা হচ্ছে সিঙ্গুরের কথা এখানে এলো। সিঙ্গুরের যে পরিবার প্রথমেই যে চেয়েছিল সিবিআই তদন্তে সেইভাবেই সিবিআই দেওয়া হয়েছিল, সিবিআই তদন্ত করার জন্য সিবিআই এর হাতে কেসটা তুলে দেওয়া হয়েছিল। এখানে পরিবার চাইলেও তাকে অপোজ করা হচ্ছে।
হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোর্ট একমাত্র এখন শেষ জায়গা যেখান থেকে মানুষের আস্থাটা বেঁচে রয়েছে, যে কারণে বৈশ্বনাথদাদের সাঙ্গপাঙ্গরা তৃণমূল কংগ্রেসের লোকজনেরা গিয়ে এখন কোর্টটাকে কার্যত বন্ধ করতে চাইছে। আমি 3 নম্বর একটাই কথা বৈশ্বনাথদার কাছে জানতে চাইছি, আমি আশা করি এটার সময় আমি একটুখানি পাবো, সেটা হচ্ছে বৈশ্বনাথদা আপনি অনেক দিনের আইনজীবী, প্রবীণ আইনজীবী, সেকশন 23 পক্সো অ্যাক্ট পরিষ্কারভাবে একটা কথা বলছে, আপনি আমাকে বলুন, আমি একবারের জন্য আপনাকে আটকাবো না, আপনি বলেন নো পারসন শ্যাল মেক এনি রিপোর্ট অর প্রেজেন্ট কমেন্টস অন এনি চাইল্ড ফ্রম এনি ফর্ম অফ মিডিয়া। আমি শুধু এইটুকু কয়েকটা লাইন বললাম, মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপনাদের একের পর এক নেতারা যা কথা বলছেন, আপনি আমাকে বলুন সেকশন 23 অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, আপনি শুধু এইটুকু বলুন, এইটুকু, শুধু এইটুকু বলুন। বৈশ্বনাথবাবু 30 সেকেন্ড দিলাম, প্লিজ উত্তর দেবেন। প্রথমত আমরা কোনো রেপকে জাস্টিফাই করছি না, কোনো রেপকে আমরা বলছি না যে এই অপরাধীরা অপরাধ করেছে তারা শাস্তি পাবে না, আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা করছি, কড়া ভাষায় নিন্দা করছি, কিন্তু আপনারা পারপাসফুলি এটাকে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে, এবং এটা আপনারা বাই ইলেকশনে ইস্যু করেছিলেন, জনতার আদালতে আপনাদের জমানত জব্দ হয়ে গেছে, আপনারা ধরাশায়ী হয়ে গেছেন, আপনাদের কোনো যুক্তি মানুষ নিচ্ছে না, আপনারা পরাজিত এবং পরাজিত উনি সবচাইতে প্রবীণ আইনজীবী, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার দলের লোকজন যা বলেছে কেন 23 অনুযায়ী মামলা হবে না, উনি চলে গেলেন। সুস্মিতা দেব 30 সেকেন্ডে প্লিজ। ওনার ব্লক সভাপতি বলছেন ধর্ষণের বিরুদ্ধে, আমি আপনাকে দুটো প্রশ্ন করছি। আপনার ব্লক সভাপতি বলছেন যদি ধর্ষণের বিরুদ্ধে এইরকম মিছিল করা হয় ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো, কি স্টেপ নিয়েছেন তার বিরুদ্ধে? আজকে এনসিআরবি রিপোর্ট, এটা আমার কথা, সুস্মিতা সহায়ত্তর কথা নয়, বিজেপির কথা নয়, এনসিআরবি রিপোর্ট হচ্ছে 2020 সালের লাস্ট আপডেটেড রিপোর্ট অনুযায়ী 2% কনভিকশন রেট। তাহলে কিসের জন্য, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা, কোন জায়গা দিয়ে বলছেন? আবার আমি লোকনাথ, বেশ আমি একবারে লোকনাথবাবু আপনার উত্তর নেব, তার আগে আমি লোকনাথ বাবুর কাছে যাই, আমার ধারণা অভিযোগ আরো যুক্ত হবে। আমি আসবো বৈশ্বনাথবাবু, আপনার কাছে আসবো অনিন্দবাবু। লোকনাথবাবু বিজেপির দুজন লোকই তো বলছে, আমাকে একটু বলতে দিন, এরকম ভাবে আচ্ছা বেশ অনিন্দবাবু প্লিজ। হ্যাঁ, এবার আমি আপনাকে বলি যে বৈশ্বনাথবাবুর রাগ হচ্ছে যে আমরা কেন বৈশ্বনাথবাবুকে প্রশ্ন করছি। যখন উন্নাও হাতরাস ঘটে তখন আপনারা বিজেপির যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেন, তখনও আপনার ভাবা উচিত কেন আপনি প্রশ্ন করবেন। সরকারে যিনি থাকবেন তাকে আমরা প্রশ্ন করব, যতদিন পর্যন্ত যতভাবে যেভাবে প্রশ্ন করা যায় আমরা প্রশ্ন করব, তাতে আপনার খারাপ লাগবে, আমাদের কিছু করার নেই। 1, 2 নম্বর হচ্ছে অপরাধকে যেভাবে আপনারা রাজনীতিকরণ, ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে তার বর্ণ ধর্ম সবকিছু নিয়ে দেখাচ্ছেন, সেটা কিন্তু কথা না। আসলে অপরাধকে অপরাধ হিসাবে দেখুন, অপরাধীকে গ্রেফতার করুন। বেশ, আমি লোকনাথ বাবুর কাছে যাব, তারপরে একেবারে শেষ করবো বৈশ্বনাথ বাবুর কাছে উত্তর নিয়ে। লোকনাথ বাবু 30 সেকেন্ডে আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর শেষ করে আমি একটা কথাতেই ফিরবো। 5টা মামলা, সিবিআই এর কাছে যথেষ্ট মামলা রয়েছে এই রাজ্যে তদন্ত করবার জন্য, তার সঙ্গে হাঁসখালি জুড়েছে। ধর্ষণের মামলার তদন্ত সিবিআই করবে, এটা যদি রীতি হয়ে যায় রাজ্যের, আমি বলছি এই রাজ্যের মেয়েরা, বউরা, তারা রাস্তায় বেরোতে গেলে তাদের পরিবার থেকে বাধা আসবে। লোকনাথবাবু, এটা আপনারা বুঝতে পারছেন কি, যে এ রাজ্যে যদি ধর্ষণ একটা ঘটেও যায় তাহলে তার তদন্ত করবার জন্য আদালত ঘুরে বাইরের এজেন্সিকে নিয়ে আসতে হবে, তবে একটা বিচার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটা রাজ্যের জন্য ভালো হচ্ছে না। লোকনাথবাবু একমত কি? 30 সেকেন্ডে প্লিজ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভেঙে পড়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাইকোর্টের 5 জাজ বেঞ্চ বলেছিলেন রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন রয়েছে। নির্বাচনোত্তর হিংসার সময় থেকে শুরু করে সিবিআই অলরেডি তদন্ত করছে বেশ কয়েকটি খুন এবং ধর্ষণের মামলা। তো সেক্ষেত্রে সিবিআই ধর্ষণ এই প্রথমবার করছে না, বহুবার করছে সিবিআই এই পশ্চিমবঙ্গ রাজ্যে। আমরা পশ্চিমবঙ্গে দেখছি যে একটা ধর্ষণ কাণ্ডে হঠাৎ করে রাজনৈতিক টাকা লেনদেনের বিষয় চলে আসছে। গণধর্ষণ হচ্ছে, টাকা ফেরত দিতে পারেনি বলে বাবা মেয়েকে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছে, এবং বারংবার শিল্ড করা হচ্ছে, রামপুরহাট কাণ্ড থেকে শুরু করে এখনের শেষ ধর্ষণ কাণ্ড পর্যন্ত।
বারংবার এই যে অভিযুক্ত, এই যে দোষীদেরকে শিল্ড করছেন কেন? যত শিল্ড করবেন রাজ্য সরকারকে তত প্রশ্নের সম্মুখীন সময় হতে হবে। শেষ। আমি বৈশ্বনাথ বাবুর কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, এতগুলো তদন্তের জন্য এতবার হাইকোর্টে যেতে হচ্ছে, বিরোধীরা বলছেন, আমি তাদের কথাটাকে সামারি করে আপনাকে বলছি, তার কারণ তদন্ত কখনো সঠিক পথে যাচ্ছে না। আমরা সত্যি সত্যি কিছু ক্ষেত্রে দেখেছি পুলিশের কাছ থেকে যে ধরনের আচরণ প্রার্থনীয়, পুলিশের কাছ থেকে তদন্তের যে গতি প্রার্থনীয় তা হয়নি। পরে অন্য এজেন্সি এসে দায়িত্ব নেওয়ার পরে তদন্ত কিছুটা গতি পেয়েছে। একমত কি? 30 সেকেন্ডে উত্তর দেবেন প্লিজ। বস্তা পচা অভিযোগ মানুষের আদালতে প্রত্যাখ্যাত হয়েছে, জমারা জব্দ হয়ে গেছে। সিবিআই এতটাই ফ্লপ, যাকে দেশের ওই সুপ্রিম, ওনার বলছিলেন না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিছুদিন আগেও তিনি বলেছেন যে এরা কিভাবে ইনভেস্টিগেশন করে। খাঁচায় বন্ধ করা তোতা পাখি সিবিআই কে দিয়ে বিজেপি তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবে, আর কংগ্রেসের জমানাত জব্দ হয়ে যায়, সিপিএম 0 আসন পেয়েছে, এরা সবাই মিলে ধুয়ো দেবে, কিচ্ছু লাভ হবে না। আমার সময় শেষ, আমার সময় শেষ, আমার সময় শেষ। প্লিজ 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 প্লিজ, আমি সবাইকে বলবো, আমি সবাইকে অনুরোধ করবো, সবাইকে অনুরোধ করবো প্লিজ প্লিজ প্লিজ, একদম সংক্ষেপে, একদম সংক্ষেপে। হাইকোর্ট কি বিরোধীদের পার্টি সময় শেষ অফিস মনে করছেন? একদম সংক্ষেপে শেষ করুন। শুনুন, আপনার গর্ব করা উচিত। আপনার লজ্জা থেকে দেখা উচিত। এক এক করে স্টুডিওতে আসাই উচিত না। প্লিজ। মামলাটা বিজেপি লিগ্যাল টিম ডিপার্টমেন্ট থেকে ফাইল করে, আরে শুনুন না রে বাবা। বৈশ্বনাথ বাবু, সময় শেষ প্লিজ। বৈশ্বনাথ বাবু, আপনার সময় শেষ প্লিজ। আপনার ধর্ষণ অধিকারের মধ্যে পড়ে গেছে। এক মিনিট অনিন্দ দা, সেই মামলাগুলো ফাইল করেছে আমাদের হাইকোর্টের মহিলা আইনজীবীরা। আমরা প্রথমে কোনো কিছু ভাবিনি, আমরা ভাবতে পারছি না। আমাদের যথেষ্ট কাজকর্ম খোঁজ নিয়ে দেখবেন, যারা পিটিশনার আছে, আমি ওদের লিডিং অনেক কিছু ভেবেছি, আমার সময় কাজকর্ম আছে, তাও আমরা কিন্তু করেছি। হ্যাঁ, আপনি প্রিয়াঙ্কার জায়গাতে চাইছেন। সময় শেষ, সময় শেষ, সময় শেষ। আমাকে শেষ করতে হচ্ছে, একটা অত্যন্ত, এক মিনিট প্লিজ প্লিজ, সময় শেষ। আমাকে শেষ করতে হচ্ছে একটা অত্যন্ত দুঃখজনক অবস্থা থেকে, যা বলে শুরু করেছিলাম সেখান থেকে এক চুলো এগোতে পারিনি, এবং সেটা বলতে লজ্জাই হচ্ছে। পশ্চিমবঙ্গে 5টি ধর্ষণের ঘটনার তদন্ত সিবিআই তদন্তে হোক, এই আবেদন রেখে যখন বিজেপির লিগ্যাল সেলের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল, তখন আমি কতগুলো বেসিক প্রশ্ন দিয়ে, একেবারে মৌলিক প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম আজকের এই বিতর্ক। সেই বিতর্কের শেষে অনেকগুলো ভার্সেসে আমি দাঁড়িয়ে আছি। আপনারা বিচার করে নেবেন এর মধ্যে কোনটা আপনারা বেছে নেবেন। ধর্ষণের তদন্ত রাজ্য পুলিশ ভার্সেস সিবিআই, ধর্ষণের অভিযোগ ঠিক না ভুল বিজেপি ভার্সেস তৃণমূল, অথবা সিপিএম ভার্সেস তৃণমূল, বা কংগ্রেস ভার্সেস তৃণমূল, ধর্ষণের তদন্ত সিবিআই ভার্সেস পুলিশ, ধর্ষণের ঘটনার প্রকৃত কিনারা হবে কিনা কেন্দ্র ভার্সেস রাজ্য। কোথাও আপনারা মানুষ নামটা খুঁজে পাচ্ছেন কি? ও ভালো কথা বলতে ভুলে গেলাম, ধর্ষণের অভিযোগের কিনারা হলো কিনা, আর যদি কিনারা হয়ে না থাকে তাহলে তার জন্য উচ্চতর আদালতে যাওয়া যায় কিনা, এটার জন্য একটা লাগসই উত্তর আছে। জনতার আদালতে জামানত জব্দ পেলেন, এই প্রথম বোধহয় আপনাদের নামের উল্লেখ পেলেন। আমি জানি না এদেশের জনতা ঠিক কোন পোশাকে, কোন আইডেন্টিটি নিয়ে ভোট দিতে আসেন। যারা ভোট দেন, যারা কারোর জামানত জব্দ করেন, কাউকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে দেন, সেই সব জনতার বাড়িতে মা বোন আছেন তো? সেই সব জনতা কোনো মায়েরই সন্তান তো? জনতার আদালতে জামানত জব্দ হওয়া নিয়ে যারা গর্ব করেন, অথবা যারা হতাশ হন, যারা তারপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে সেই জনতাকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে যাওয়ার কথা ভাবেন, তাদের মনে কোথাও জনতা ভার্সেস তদন্ত আসছে কি? আসছে না। তাই বারবার আদালতে জনতাকে ছুটতে হচ্ছে। তদন্ত ভার্সেস জনতা হয়ে যাওয়াটা বোধহয় 75 বছর স্বাধীনতার সময় দেশের জন্য, সংবিধানের জন্য, সেই দেশের এবং সংবিধানের অংশ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের জন্য গৌরবের নয়। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।
হাঙ্গেরি, পোল্যান্ড, বেলারুস এবং ইউক্রেন 50 দিন ধরে যুদ্ধক্ষেত্রের সমস্ত ছবি, সমস্ত ব্রেকিং, সব কিছু যিনি আপনাদের সামনে তুলে ধরেছেন, সব আপডেট নিয়ে ব্রেকিং খবর সহ স্বর্ণালী সরকার ফিরে এসছেন কলকাতায়। আজ 50 দিন পর স্বর্ণালী স্টুডিও থেকে সরাসরি আবার আপনাদের সঙ্গে। সোজাসুজি স্বর্ণালী, চোখ রাখুন এরপর।